বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে 5টি বিপদ আপনার উপরে আসতে পারে। 1 নম্বর বিপদ হচ্ছে আপনার লজ্জা কমে যাবে। হাদিসের মধ্যে আসছে, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের বিশেষ একটা অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই। এই জন্য আমরা বাথরুমে যখন গোসল করতে যাব, আমরা কখনোই উলঙ্গ হয়ে গোসল করব না। আর যদি উলঙ্গ হয়ে গোসল করি, প্রথম যে বিপদটা আমাদের মধ্যে আসবে, সেই বিপদটা হচ্ছে আমাদের লজ্জা কমে যাবে। 2 নম্বর বিপদ, উলঙ্গ হয়ে গোসল করলে আপনার সাথে যে ফেরেশতারা থাকে, সেই ফেরেশতারা লজ্জা পায়। আমরা সকলেই জানি যে আমাদের সঙ্গে সব সময় 24 ঘন্টার জন্য 2টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। আমরা যখন বাথরুমের মধ্যে যাই, উলঙ্গ হয়ে গোসল যখন করি, তখন এই ফেরেশতারা লজ্জা পায়। আর লজ্জা পাওয়ার কারণে এই ফেরেশতারা আমাদের কাছ থেকে দূরে সরে যায়। এজন্য আমরা উলঙ্গ হয়ে গোসল করব না। 3 নম্বর যে বিপদ, ইবলিস শয়তান আমাদের লজ্জাস্থান নিয়ে তামাশা করে। আমরা জানি না যে ইবলিস শয়তান আমাদের লজ্জাস্থান নিয়ে তামাশা করে যদি আমরা উলঙ্গ হয়ে গোসল করি। এরপরে যে বিপদটা আসবে, 4 নম্বর বিপদ, জিন, দুষ্ট জিন শয়তান আমাদের পিছনে লেগেই থাকবে সব সময়, আমাদের ক্ষতি সাধন করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য। এই জন্য উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। এরপরে 5 নম্বর সর্বশেষ যে বিপদ আমাদের জীবনে আসতে পারে, সেই বিপদ হচ্ছে আপনার ভিতর সবসময় একটা হতাশা কাজ করবে। আপনি হতাশ হয়ে যাবেন, কোনো কিছুতেই আপনি শান্তি পাবেন না। এই জন্য বাথরুমে যখন আমরা যাব, গোসল করার যখন যাব, আমরা উলঙ্গ হয়ে গোসল করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করেছেন সুন্নত তরিকায়, সেইভাবে আমরাও সুন্নত তরিকায় গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।